সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। সোমবার সকালে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো, সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি, ঘরটার সমস্ত কিছু মুছে নিয়েছি, সকালে যে সমস্ত বাসন থাকে সেসবও মেজে নিয়েছি। একেবারে তোমাদের নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এখন দেখো চাল দিচ্ছি, চাল দিয়ে ভাত বসিয়ে দেবো, কারণ বাবু হচ্ছে স্কুলে যাবে। তো 10টার মধ্যে ভাত রেডি করে দেবো। সমস্ত যা কিছু রান্না করি না কেন প্রতিদিন সেভাবেই মানে যতই কাজ থাকুক সব কাজ সব সেরে নিয়ে করি। অনেক সময় হয়তো কিছু কাজ হয়তো পড়ে থাকে, হয়তো রান্না করতে দেরি হয়ে যাবে ভেবে সব দিন আসলে উঠতে শরীরও ভালো থাকে না, তখন হয়তো একটু উঠতে দেরি হলে অনেক সময় অনেক কাজ রেখে আগে রান্না করে নিই। কিন্তু আজকে সমস্ত কাজ করে নিয়েছি, করে নিয়ে এবার রান্না বসাতে যাচ্ছি। তো চাল ধুয়ে নিলাম, চালটা 3বার ধরে দিলাম, কারণ মানে চালে প্রচুর এখন মানে সাদা সাদা কেন একটা পাউডার মিশানো থাকে, সেই জন্য ভালো করে না ধুলে আর কি ঠিকঠাক মানে ধোয়া হয় না। তো মিশিয়ে 3বার ধুয়ে নিলাম, নিয়ে তারপর কিন্তু একটু জল দিয়ে আবার খানিকক্ষণ রেখে দিলাম। তারপর ভাতটাও বসিয়ে দেবো দেখো। আর এবার আমি আলু কাটতে চলে এসেছি। আর আলুটা কাটা হয়ে গেলে মানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো, আর ওদিকে ভাতটাও বসিয়ে দেবো। ততক্ষণ চালটা একটু ভেজানো থাক। এভাবে ভিজিয়ে রাখলে একটা মনের মানে স্বস্তি হয় যে মানে বিষ দেওয়া, এখন তো সমস্ত কিছু তো সার বিষ দিয়ে তৈরি। তো একটু ভিজানো জলটা ফেলে দিলে মনে হয় যেন অনেকটাই সার বা বিষ মুক্ত আমরা থাকতে পারলাম, সেভাবেই মনে করে আর কি কাজটা করি। তাই আলুও একটু জলের মধ্যে রেখে দিই কিছুক্ষণ। আলুর মধ্যে যে শর্করা থাকে মানে স্টার্চ যেটা আর কি থাকে সাদা একটা মানে সাদা ধুলো ধুলো মতো বেরিয়ে যায় জলের সঙ্গে, সেই জন্য আলুটাও একটুখানি কিন্তু আমি রেখে দিই জলের মধ্যে কেটে। তারপর আলুটা সিদ্ধ করে নিই, যে তরকারি হোক না কেন। আর আজকে হবে চিকেন, যেহেতু রবিবার মাছ হয়েছিল, মানে রবিবার ইলিশ মাছ হয়েছিল। তো কারণ হচ্ছে রবিবার একটু চিকেন খেতেই ভালো লাগে, কিন্তু হচ্ছে আমার বাবু হচ্ছে স্কুলে যাওয়ার সময় ও মানে এই মাছ আর কি মানে ইলিশ মাছ তো প্রচণ্ড কাঁটা থাকে, যতই বড় হোক না কেন তো কাঁটা থাকবেই ভালোভাবেই। তো সেই জন্য খেতে চায় না, তাই জন্য। আর অনেক সময় ইলিশ মাছ একটু গ্যাসও হয়ে যায় স্কুলে গিয়ে, বা যদি গ্যাস ট্যাস হয়ে যায় সেই জন্য খেতে চায় না। তাই এভাবেই মানে রবিবার করে আর কি ইলিশ মাছ হয়, আর তারপর চিকেনটা আমরা সোমবারে করি। আর সোমবার মানে মাংস বা চিকেন খেয়ে স্কুলে যেতেও কোনো অসুবিধা হয় না, কাঁটা টাটা নেই, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। সেই কারণে এইভাবে হচ্ছে আজকে দেখো চিকেন করব। তো সেই জন্য আলুটা কেটে নিচ্ছি, আর আলুটা একটু জলের মধ্যে রেখে দেবো, তারপর সিদ্ধ বসিয়ে দেবো। আর চিকেন হলে আমাদের বাড়িতে মানে অন্য মানে যাই তরকারি বা সবজি যা কিছু করি না কেন খেতে কেউ চায় না, সেজন্য আর একার জন্য আর করি না। তাই অনেকবার করে দেখেছি যে মানে কোনো কিছু সবজি বা ভাজা কিছু করলে ভাতে কোনো কিছু দিলে মানে কোনো কিছুই কেউ খেতে চায় না, তো সেই জন্য আর একার জন্য করি না। তো এইভাবেই মানে চিকেনটা দিয়ে আর ভাত খাওয়াই সেদিনকে আর কি, যেদিনই হোক চিকেন। তো দেখো সেই জন্য আলুটা কেটে নিচ্ছি। আর একটু আলু বেশি মানে হয়ে গেছে দেয়া, কারণ হচ্ছে প্রথম তোমার দাদাভাই হচ্ছে অফিসে যাবে ভেবেছিল, তো ভাত খেয়ে যাবে, এসে মানে অফিস থেকে এসে একটু চিকেনের তরকারি দিয়ে একটু মানে রুটি টুটি খাবে, এই কারণে আর কি একটু আলুটা বেশি দিয়েছিলাম। আর কিন্তু পরে হচ্ছে জ্বর হয়েছে, মানে সেই জন্য জ্বর এসছে বলে আর অফিসে ফোন করে দিয়ে আর যেতে পারিনি, সেই কারণেই মানে আলুটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। চিকেনের পরিমাণ আর আলুটা মানে একটু বেশি হয়ে গেছে। কড়াইতে একটু মানে এই কড়াইটাতে ছোটো তো মানে অসুবিধা হচ্ছিল একটু, কিন্তু কি করা যাবে, কড়াইটা যেহেতু মানে একবার মানে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর অন্য কড়াইতে করিনি, একটু আস্তে আস্তে করে নিলাম। আর দেখো এবার আমি কিন্তু আমার পেঁয়াজ রসুনটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আজকে আমি পেঁয়াজটা মানে মেশিন দিয়ে কেটেছি, তো একদম সেই বাটার মতো হয়ে গেছে। তো তা বেশিক্ষণ আর কি করতে লাগেনি, পেঁয়াজটা নরম হয়ে গেছে। তো এবার আর এই মাংসটা কিন্তু আমি নুন হলুদ জিরে মরিচ লঙ্কা গুঁড়ো তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর পেঁয়াজ রসুনটা দিইনি, কারণ পেঁয়াজ রসুন কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব বলে। আদা পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু দিয়ে আর কি কষিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর আমি চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা এভাবে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি ঢেকে দেবো। আমি এইভাবে ঢেকেই কিন্তু বারবার খুলি আর মানে ঢেকেই রান্না করি। এভাবে রান্না করলে তেলটাও মানে খুব বেশি দিতে লাগে না, আর অথচ কী বলো তো, তেলটা মানে উড়ে যায় না, সেই জন্য ঢাকা দিলে খুব ভালো মানে চিকেনের টেস্টটাও খুব ভালো হয়। তো এভাবেই আমি করে থাকি প্রতিদিন।
মানে যখনই করি আর কি, সেই জন্য এভাবে আমি ঢাকা দিয়ে দিয়েই করব। আর এদিকে দেখো সমস্ত বাসন টাসন সকালে যে সমস্ত ছিল সমস্ত কিছু মাজা হয়ে গেছে, কিন্তু বাসনগুলো আমি ঝুড়ির মধ্যে দিইনি, কারণ সকাল সকাল রান্না করতে গেলে না ঝুড়ির বাসন মানে আর যে বাসনগুলো লাগে সেই বাসনগুলো তুলতে গেলে ঝুড়ি থেকে সমস্ত বাসন আমার নামিয়ে তবে আর কি আবার মানে বের করতে হয়। সেই জন্য এভাবে দিলে আমার প্রয়োজন মতো বাসনগুলো আমি নিয়ে নিতে পারি তাড়াতাড়ি রান্নার সময়। আর অনেক সময় হাতে সময় থাকে না, কারণ মেয়েরা আমরা সবসময় তো একটা মানে রান্না বসিয়ে দিয়ে বা চাপিয়ে দিই কোনো অন্য ঘরের কোনো কাজ বা বাসন মাজা কোনো কিছু একটা করে নিতে থাকি, কারণ এভাবে করে নিলে পরে আমাদের হাতে একটু সময় থাকে যখন আমরা বিশ্রাম নিতে পারি। সেই জন্য আমি প্রতিদিনই এভাবেই করে থাকি। তো বাসন নিতে নিতে যদি অনেকটা সময় লেগে যায় তখন আর বিরক্ত লাগে, সেই জন্য আমি বাসনগুলো আর ঝুড়িতে দিই না, এভাবে দিই। এভাবে রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে আর ততক্ষণে আমার বাসনের জল শুকিয়ে যায়, তারপর সমস্ত বাসন গুছিয়ে একেবারে রেখে দিই। আর যেটুকু মানে রান্নার কাজে লাগে সেগুলো তো নিতেই হবে, সেভাবে নিতেও সুবিধা হয়। সেই জন্য দেখো আমি এভাবেই বাসনগুলো আর কি মানে নিচে আর কি মেঝের মধ্যেই দিয়ে দিলাম, আর কি মেঝে নয় আর কি র্যাকটা ওই ওপরটা মানে গ্যাসের পাশেই যেখানে সেখানে দিয়ে দিলাম। তো দেখো আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি চিকেনের সাথে, দিয়ে আবার কিন্তু ঢাকা দিয়েছিলাম। তো আবার নাড়াচাড়া করে এবারে একটু জল দিয়ে দেবো, দিলে আমার চিকেনটা একটু ফুটে উঠলেই রেডি হয়ে যাবে। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন দেখো। তো পরিমাণ মতো জল দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মানে নাড়াচাড়া দিয়ে আবার চিকেনটা ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে যাবে। তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারাই আমার পাশে থাকতে চাইছো তাদের অবশ্যই ধন্যবাদ জানাই। আর তার সাথে সাথে জানাই তোমরা যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। আর তার সাথে সাথে একটা ভিডিও করে কমেন্ট করে আমার পরিবারে এসো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে কে আমার পরিবারে আসছে আর কে আসছে না। আর যদি এমনি এসে যাও তাহলে কিন্তু অনেক সময় বুঝতে পারা যায় না, পরে আবার সেটা তোমরা অনেক সময় আনসাবস্ক্রাইব করে দাও, তো সেগুলো আমি বুঝতে পারি না। তো এভাবে করলে খুবই খারাপ লাগে। আর পুরনো বন্ধুরা যারা আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আগামী দিন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।